ফেলতে পারবে না, মা ফেলতে পারবে না। এই কই দিস তুমি গেছো ঠিক আছে, আমি ওপাশে আমার মায়ের কোনো দাঁত ধরে নাই, মাথাটা খারাপ লাগবে না। এখানে সামনে বিএসএফ রয়েছে এবং চেকিং করে আমরা বেরোবো। আস্তে পড়ে যাবি, কোথায় আছিস? কেন ওদিকে যাবে না? কেন? মনে হয় সকালবেলা আমাদের বলে জানো দাদা এ বাবা এত মিলায়, লাস্টে গিয়ে বাবাই সিটটা পড়ে গেছে। শক্ত আছে। হ্যাঁ আমি ব্যাগ ভরে নিয়ে যান, অসুবিধা নাই তো? তোর বাবা কেউ না, সব ভিডিও সব তার কাটা বেড়া দিয়ে তুমি পালাচ্ছ, এগুলো সব আমি এডিট করে দেবো ওখানে। এটা বাংলাদেশ আর ওপাশে কি ছিল? জিনিস পাইছি কিন্তু কি ধর তুমি সুবিধা কি পাইছি না? কি সুন্দর ভাবে আমরা যে কৌতুকালগুলো দেখাইছিলাম না, কি সুন্দর ভাবে ওই জায়গায় দুই খান হয়েছে। আমরা তো ভাবছি কোথায় যাচ্ছি, ভোরবেলা বেরিয়েছি তার জন্য কালো তো তার জন্য এটা করতে পারিনি ভিডিওটা, তো এখন করছি পরে নেমে যাবো, নেমে তারপর করার কাজ করতে হবে, তখন আর ভিডিও করবো না, নেমে কোনো সঙ্গে থাকবো। খুব ভালো লাগলো, ফাইনালি চলে আসলাম গুজরাট। এরপর যাবো টোটোতে উঠবো, তারপর যাবো বর্ডারে ইমিগ্রেশন ক্লিয়ার করবো, তারপরে উপরে যাব, সঙ্গে থাকুন। এখানে সামনে বিএসএফ রয়েছে এবং চেকিং করে আমরা বেরোবো। আমি এসেছি বাংলাদেশে ঘুরতে, ঠিক আছে, শুনেছি বাংলাদেশের নাম অনেক কিছু, বাংলাদেশে আমাদের প্রতিবেশী দেশ। তো এখানে যে বাড়িতে এসেছি সেই বাড়ির রাস্তাটা হচ্ছে এটা, তুমি দেখতে পাচ্ছ শুধু গাছে গাছ। আমাদের ইন্ডিয়াতে কত গাছ আছে জানি না, কিন্তু এখানে গাছপালা দিয়ে পুরো ভর্তি। এই যে রাস্তা পুরো শুনশান, মানে এখানকার বাড়িগুলো অত্যন্ত বড় বড়, ওদিকে একটা বড় বাড়ি, মানে এক একজনের বাড়ি মোটামুটি 1 বিঘে 2 বিঘে নিয়ে। তো আমি এখন যাচ্ছি বাড়ির ভিতরে এন্ট্রি করছি, তুমি দেখতেই পাচ্ছ এখানে দুদিকে গাছপালা, মানে রাস্তাঘাট তুমি বুঝতে পারবে না, কিন্তু তার মধ্যেই রয়েছে বাড়ির মধ্যেই এই যে ছোটো ছোটো জঙ্গল, মানে তুমি জঙ্গলের মধ্যে বিভিন্ন রকমের গাছ, যে গাছগুলো নর্মাল আমাদের ইন্ডিয়াতে হয় না। এখানেই রয়েছে, এখানে মাছ, এতে তোমার এই দেখো ছোটো ছোটো বেয়ার রয়েছে, এটাকে বেয়ার বলে, বাংলাদেশি ভাষায় বেয়ার বলে। এর পাশে প্রত্যেকটা সুপারি গাছ, এই যে মাটি রয়েছে এর মধ্যে সুপারি গাছ আছে। আর বাড়িঘরগুলো দেখলে তোমার তো অবস্থা খারাপ হয়ে যায়, মানে এখনও কিন্তু বাড়িতে ঢুকতে পারিনি, অবস্থা দেখো পুরো জঙ্গল জল। এখানে কিন্তু একটা জিনিস ভালো আছে, এই যে আমার বোনগুলো সব ছুটে আসছে। আস্তে পড়ে যাবি, কোথায় আছিস? কেন ওদিকে যাবে না? কেন? আমি এর জন্য চলে এসেছি, আমি ঝামেলা শুনলেই আমি বেড়ে গেছি। না এদিকে যাওয়া যাবে তো? সাপে না কামড়ায়, জঙ্গলের মধ্যে বিশাল জঙ্গল তো। কোথায় যাচ্ছি বলতো? এটা খালের পার? আচ্ছা এটা খালের পার না, ওদিক দিয়ে ঢোকা যায়? কই রে? দাঁড়া ভিডিওটা, কোন ফলটা এই ফলটা কি ফল? এটা এটা তো কচু গাছের মতন পাতা, কি ফল বলে? বগিলার। দেখতে পাচ্ছ বাংলাদেশে কত রকম ফল, যা আমাকে জীবনে আমাদের ওইসব জায়গায় নাই। বগিলা হয় এত বড় বড়, এত বড় বড় হয়, ওইটা বইয়ের ভিতরে একটা ইটা হয়, ওইটা ওই বড়ই যায়, ওইটা আবার চারা হয়, চারা দিয়ে আবার বাগান আসা হয় না তো বাবা। পুরো অ্যামাজন জঙ্গলের মতো না? মিথ্যা কথা ফাটকি দেয় না, সব জানে। এই খালটা আগে জোয়ার আসতো না রে? দাদু ভাই নৌকা এইটাই চলতো, ওই দাদু ভাই তো পিছনে পিছনে নৌকা থাকতো, জানিস তো? তুই তো জানিস না।
হ্যাঁ আমি যখন ছোট ছিলাম তো ওরে মশা 3-4টে নৌকা ছিল। এইখানে সুপারি এই তোমাদের দেখাবো বরাবর হয়ে যাবে। পাখি আবার খারাপ এখানে যা সুপারি পড়ে থাকে মোটামুটি টোকাই টোকাই বিক্রি করলে অনেক হয়ে যাবে। হ্যাঁ আমি কিন্তু বাংলাদেশি ভাষা শিখে গেছি। হ্যাঁ আমি অনেক টোকাই, তাই? আমার তো আগের বছর এতগুলো হয়েছিল। ও বেশি 1050 টাকা হয়েছিল। 1050 টাকা দিয়ে কি করছিস? সব মাল ধরে গেছে, বাহ। ডাক্তার দেখাইছে। আর ভূপতিটা সব মানুষ নিয়ে কার ডাক্তার দেখায়? মাইরে ও এই না এই একটা দেখ, এখানে একটা দেখুন। এটা দেখুন তারপরে লাল তোরা কিন্তু কামড়ায় ফুলে যাবে কিন্তু। এই সুপারিটা ভালো, এই সুপারিটা ভালো, হ্যাঁ তাই না? শক্ত আছে, শক্ত আছে। চল ও তোর সুপারি সুপারি নিজে রেখে নিতে পারি। হ্যাঁ আমি ব্যাগ ভরে নিয়ে যাম, অসুবিধা নাই তো। তোর বাবা কেন নয়, আমি তোর কেন বাবা কি হয় জানো মামা? কি পাতিশালের হাগা? এটা বাংলাদেশি পাতিশালের হাগা সেটা তুলে নিয়ে গেলাম। হ্যাঁ পাতিশাল তো কুত্তারই তো জাত একটা। খাটাস আর জঙ্গল কোন জায়গাটা? ওর মধ্যে ঢুকবো? সাপগুপ থাকবে না তো? চ দেখি ওদিকে লাভ দে। আমি চল যাইতে পারবো, আমার কোনো চাপ নেই, তোরে নেবো না আমি। এই ফলগুলো ভর্তি কিন্তু এখানে, দেখ এগুলো কিন্তু খাওয়া যায় না। তুই সকালে খেলি না এই ফলগুলো? এগুলো ভালো ফল। আমাদের গাইড হচ্ছে নিধি, তাই তো? নিধি চলো চলো নিয়ে যেতে হবে আমাকে। সত্যি ফলগুলো খুব দারুণ। কোন দিকে যাওয়া লাগবে? সামনে জঙ্গল মঙ্গল না, সাপগোপ থাকবে না তো? চলে চলে ফেরত আয়, মোর যাইতে ভয় লাগে। কই শ্রীলঙ্কা চল দেখি এসে কোনটা দিয়ে পারছে? ফুল গাছ না শোনাই? হ্যাঁ এইগুলো কিন্তু আমাদের ভারতবর্ষের একমাত্র জঙ্গল ছাড়া দেখা যায় না। এগুলো ঢেঁকির শাক। হ্যাঁ আর এই যে এগুলো খাওয়া যায়, মাথায় যে অল্প থাকে না, খাওয়া যায় এগুলো। আচ্ছা আমাদের দুটো গাইড আছে, দুটো গাইড কিন্তু হেভি সুন্দর নিয়ে যাচ্ছে আমাদের। ছোট্ট গাইড। কই ছোট ছোট ছিলাম কই? আর এখানে আছে আমাদের দুটো কাউফল গাছ। কাউফল গাছ শোনা কি? এটা কাউফল গাছ? এই কাউফল গাছ মানে ভিতরে কন্দার মতো এটাই থাকে। মামা থাকলে ওটা এই গোছে কাটতে পারে তো, ওটা ভিতরে কোয়া কোয়া থাকে, ওই কোয়া সিসি খাইতে হয়। ভালো খাওয়া আপনি ভালো দিতে হয়। আচ্ছা আর তুমি কাউফলে তুমি কি বলবা? মুই কাউফল খাই। তুমি কাউফল খাই? আমি সবাই নাকি গাল আছে গোবিয়ার অনেক করব না। চলো ওনা বাইরে চলে যাই তো হাই করে তোরে মাইক পারে আসো আমরা জামাই মারু পাচ্ছিলে? হে না জামাই গেল এর বর্ডার দেওয়া আছে, সে যাওয়া যাবে না, যাওয়া যাবে খালাসে হাঁস মুরগি নিয়ে এই সেই বেয়ারগুলো এখনো আছে। এই বেয়ারগুলোয় আগে হ্যাঁ জোসনা এগুলো ঘরে রেখে আমি ভিডিও পজ করে দিচ্ছি, তারপর তোকে নিয়ে ভিডিও করবো। ঠিক আছে তো আমরা এখানে দাঁড়াচ্ছি কিন্তু মিশন আমাদের এখানে স্টপ। ঠিক আছে তুই পাশ থেকে কেমন এলে আমরা হোল্ড করলাম, তুমি কিন্তু খারাপ করলাম আমাদের সাথে। শিখে গেলি সব ভিডিও সব তার কাটা বেড়া দিয়ে তুমি পালাচ্ছ। এগুলো সব আমি এডিট করে দেবো ওখানে। এটা বাংলাদেশ আর ওপাশে কি ছিল? আচ্ছা এটা এখানে বেড়া দেওয়ার কারণ হচ্ছে ওপাশে হচ্ছে হাঁস মুরগি পোষে যাতে খাটাস না নিয়ে যায়, যেমন সুন্দরবনে হয়েছে বাঘ যাতে মানুষ না নিয়ে যায়, আর এনে হচ্ছে খাটাস, তাই তো? আচ্ছা
নদীতে। এটা পটিখানা? ওগুলো কি? কাদা। কেন বৃষ্টির সময় এখানে এসে পটি করতে হবে? না, আগে ছিল। ওল্ড, পুরনো মানে ওল্ড। এইটা আমাদের পুরো বাগান। ওদিকে না, এই দেখো এখানে কচু গাছগুলো, আবার কচু গাছ। এই কচুগুলো খায়? হ্যাঁ। এগুলো কিন্তু বিনা সারের কচু না শোনায়? হ্যাঁ, এগুলো হেভি টেস্টি হয় বল। হ্যাঁ, বিনা সারের কচু। এই যে দেওয়া গাছ। ও বাবা, কত বড় ডেউয়া গাছ তো। অনেক দেওয়া হয়। আবার চালটা গাছ, দেখো অনেক চালটা হয়েছে। ইসু না, জানিস আমাদের ওই ওপারের বাড়িও এরকম, কত বাগান ফাগান পার হয়ে তারপরে একটা খাট নাকি শুনছো? এই যে দেখো ওখানে পুরো মাঠে নিয়ে গেছে, এখন আমরা ওপার যাবো। অনেক কষ্ট এদিকে আসতে। ভাগ্যিস দুটো গাইড পাইলাম, নাহলে তো আমার অবস্থা খারাপ ছিল। চলো। ঝগড়া থেমে গেছে মা বাবার। থেমে গেছে? হ্যাঁ, থেমে গেছে। তাহলে আমরা আজকে আস্তে আস্তে আমরা এন্ট্রি করতে পারি বাড়ির দিকে। না, এখন এন্ট্রি করা কোনো যায় না। ইমা, ওখানে যাবো কি করে? স্মল গাইড তুমি বলো, ওখানে যাবো কি করে? দেখতে পাচ্ছে এখানে রাস্তা কিন্তু বন্ধ, প্রচন্ড জঙ্গল, যাওয়া যাবে না। মানে এইগুলো কাটতে পারবে? ও সুন্দর একটা জিনিস পাইছি কিন্তু। কি? ধর তুমি ছবিটা। কি পাইছি না? কি সুন্দর ভাবে আমরা যে কচু গাছগুলো দেখাইছিলাম না, দেখো কি সুন্দর ভাবে ওই জায়গায় দুই খান হয়েছে, দুইটা গাছ হয়েছে। হ্যাঁ দেখছো? সুন্দর হয়েছে। দেখছো এখানেও হবে। বাবা গো, এই কাঁটাটা আমার গায়ে দিতেছে। আগে খালি মাছ হতো না শোনাই? হ্যাঁ, অনেক মাছ হতো। এখন জোয়ারের জল, এখন জোয়ারের জলও আসে না। পচা সুপারি থাক। ও আবার দেখো ফলগুলো আবার বেড়ে গেছে। ওই যে হ্যাঁ, দুটো ফল তো পচে গেছে। হ্যাঁ, দুটো ফল পচে গেছে। জলের থেকে কালো হয়ে গেছে। যাবো কি করে? কই জামরুল? জামরুল গাছ তো কয়, আর কি কয়? জামরুল গাছ ওই জায়গা, ওই যে দেখা না, ওই যে জামরুল গাছ। কোন দিকে? এই যে গাছটা। ওই যে আচ্ছা, ওইটা জামরুল গাছ। আচ্ছা, জামরুল গাছের পরে আছে আমাদের ঘরে যাওয়ার রাস্তা, কিন্তু আমরা এখান থেকে যাইতে পারি না। আমরা এখন আটকা পড়ে গেছি, তাই তো? হ্যাঁ, দেখো বগিলে পাতা হচ্ছে, নদী খেলা যায় অনেক। আচ্ছা, খেলি এই যে এখানটা পুরো জলা করে ফেলেছে, খাড়া শুতে। আচ্ছা, নাহলে এই জঙ্গলে লুকিয়ে থাকে, তাই তো? একটা সুপারি। আরো জায়গা আছে। সুপারি এটা ও তুমি টুকাইছো? ছোট গাছ হেভি ফাস্ট, ও ফাস্টো। এগুলো সব ছোট গাইডের? হ্যাঁ। আচ্ছা, ওকে তাহলে একটা নোবেল দিতে হবে। আমাকেও আছে। এই যে দেখো ওদের গাছগুলো সব ভেঙে পড়েছে। আমফানে ভাঙছিল নাকি? না, এই যে এই আগের বছর হয়েছিল বন্যাটা। ওই বন্যা। আচ্ছা, হাইটে বাইছি। শিবান্তি ওই জায়গা চলে এসেছে, ও যেখান থেকে চলে এসেছিল। এদিকে যাও, ওই যে দেখা যাচ্ছে, ওই দেখো আমাদের কত বড় বড় ই গাছ, পাতিয়েল ফল গাছ। পাতিয়েল ফল কি? যেমন বলো না, কোন মিষ্টি মিষ্টি লাগে, সকালে খাইলাম। আর এই গাছটা তো আরো অনেক ভালো। বল না, এইটার নাম আসলে জামও হয়, ছাগললাটিও হয়। নোংরা চ নিয়ে যাই, আবার কবে আসবো? দেখা গেল যাবো, যেবার আসবো যাবো। কুত্রা কামড়াবে তো? কুত্রা আমার পুরো পৃথিবী ঘুরাই নিয়ে এলো। বল আজকে কি জন্য নাড়ু বানাচ্ছে, বলবি তো? তুই ভালো বলিস তো। আজকে লক্ষ্মী পূজার জন্য নাড়ু বানাচ্ছে। আচ্ছা, আমি হাত বানাই, হাত বানাই। হাত
মায়ের সবজি খেয়ে রাগ হয়েছে পারবে এরা জানে না সে খায় না কোথায় কি ওরা জানে যাইতে মানুষ খাওয়া পড়া দেয় বাজার করে জ্বালা মা ফেলতে পারবে মা ফেলতে পারবে না ইয়ে কই দিস তুমি গেছো ঠিক আছে আমি ওপাশে আমার মায়ের কোনো দাঁত দাঁত নাই মাথাটা খারাপ ও লাগবে না যাতে যাতে এটা উডা উডা আমার মায়ের কোনো দাঁত নাই একটু বাড়াই যা আম খাই তো আগে বেলা সিদ্ধি মনে হয় সকালবেলা আমার বলে জানো দাদা এ বাবা এত মিলায় লাস্টে গিয়ে বাবাই সিটটা পড়ে যায় গ্যাসের কোথায় দেখেন যাই না হেরা এ দাঁড়ে নেই কাছে নেই হ্যাঁ আবার কই দিয়েছে জানো গন্ডগোল আছে তুমি গেছো কিন্তু আমার লাগে তুমি ইয়ান কই দিস খেতে বলে রাখো আমার পুরো না তোমার কয় হ্যাঁ জান চাই মানা হবে জানি যদি যাই কেন যাম এটা মানে মিডিল যদি সেটাও নিজের সন্তান হিসেবে মিডিল লারু লোক করবে না না নিজের সন্তান নিবে যেতেই পারে তার জন্য ইয়ে হ্যাঁ বলবে আরে আমার কথা বলবো না মোবাইল ওঠায় না অনেক কাউ দিয়ে কাউ মোবাইল উঠলে বাকি কোনো অসুবিধা নেই না মোবাইল এত এত কত এডিট থাকবে জানো এবার কোন বাগানে যাবো কোন দিকে যাবো আগে এদিকে যাবো যেদিকে যাবে সেদিকে সব জায়গায় গাছ আর বের। হ্যাঁ দেখো আমি কি দিয়ে পার হচ্ছি যদি একবার পড়ে যাই ঠিক আছে যদি পড়ে যাই গেল এগুলো কি সুপারি দিয়ে আর সুপারিগুলো সব বার করে নিয়েছি আজকে সকালে দিয়ে আসছে মাত্র 1000 টাকা পাইছে 3 কুড়িতে 3 কুড়ি মানে ইন্ডিয়ান ভাষায় কি ওটা 60 পিস 3 কুড়ি মানে 3 কুড়ি 20 পিস করে 1 কুড়ি হচ্ছে 20 পিস 2 কুড়ি মানে 40 পিস 3 কুড়ি মানে 60 পিস তাই তো ক্যালকুলেশন তো মন সম্বন্ধ করে ওরকম ভাবে রেখেছো ভালোভাবে রাখতে হয় তো ভালোভাবে রাখতেই হয় কিন্তু মুরগিতে ভেঙে দিয়েছে মুরগিতে খাইছে রে চলো আম বাবা বলছে কি আবার নতুন করে তারে আবার ওই নিয়ে ফোন করে আরে ওই নিয়ে বানায় আমি করি বাহ এই সুবাই খেজুর গাছটা তো হেভি হয়েছে এখান থেকে ওরকম উঠেছে হ্যাঁ আজ এদিকে দেখাবো তারপর ওই কান থেকে দেখাবো ঠিক আছে আরে এখান থেকে দেখাইছ ওটা ভালো লাগে অনেক মজা আছে তোমার কোন যাবে হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু বেড় আর বেড় এখানে এমন কিছু গাছ দেখা যায় যেটা ইন্ডিয়াতে নর্মাল কোনো দেখা যায় না কোনো সমস্যা নাই আচ্ছা ওই মেয়েটা এখান থেকে গেছিল না হ্যাঁ এখানে আর ওখান দিয়ে যাওয়া যায় আরে বাড়ি যাওয়া যায় এখন আমরা এদিকেও যেতে পারি আরে দাদা আমরা এদিকেও যেতে পারি কোনো সমস্যা নাই আচ্ছা তুই ডরাইছিস তোর পিছনে আছিস তুই ল এ রে কি এটা বান্দরের মতন লাফটা দিলি আমি তো দিলাম চল কোন দিকে আমার গন্তব্যস্থল কোন দিকে ডান দিক না বাঁ দিক কেন এদিকে জল ঢোকে কোথা দিয়ে জল এই জলগুলো ও মানে বাড়িতে যে জলগুলো জমা যায় সেইতে বৃষ্টির জল মানে সেগুলো এইতে জমা হয়েছে তাই তো এগুলো শুকাই যায় না কি স্পেশাল জিনিস দেখাবে তুমি কি গাছ এটা কি জানি গ্রহণ গাছ গ্রহণ গাছ মানে দেখলে নিচে রসুনের মতো হয় যাও দেখ যাও এখান দিয়ে দেখছো অনেক সুন্দর চল ওদিকে আরো আছে এই দেখছো এখান দিয়ে চারা নেওয়া যায় নিলে ও লাগাইলে অনেক হয় আমার পুকুর পাড়ে একটা নিয়ে লাগাইছিলাম অনেক হয়েছে চল দেখো দেখছো তোরা যা আর গাছটা বন সব নষ্ট হয়ে যাবে
জুপর দে বুড়ি না জিপুর দে আমার কি করতে হবে এক করেন আমার লাগবে না আমি বাড়ির ছেলে পাড়াইতে হবে না এগুলো নাকি এই স্মৃতিটা আর থাকবে আর এক জায়গায় হবে কি হ্যাঁ সবাই নিচ্ছি আমি তুমি মাসি সবাই কি আমার খাওয়ান লাগবে নাকি